অবশেষে সব ভুল বোঝাবুঝির অবসান এক হয়ে গেল মিঠি ও কৃষাণু। হ্যাঁ বন্ধুরা, চিরসখা আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। মিঠি আর কৃষাণু দুজনের সম্পর্কটা শুরু হয়েছিল অনেক কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে। মিঠি একসময় ভয়ঙ্কর এক ঘটনার শিকার হয়েছিল, আর সেই কারণেই সমাজ তাকে সহজভাবে নেয়নি। কিন্তু ডাক্তার কৃষাণু প্রথম দিন থেকেই তাকে অন্য চোখে দেখেছিল। কমলিনীর মেয়ে মিঠিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হতো কৃষাণুর কাছে। সেখানেই ধীরে ধীরে কৃষাণুর মনে মিঠির জন্য শ্রদ্ধা আর ভালোবাসা জন্মায়। কৃষাণু সবার সামনে দাঁড়িয়ে বলেছিল, মিঠির কোনো দোষ নেই, ওকে আমি বিয়ে করতে চাই। অনেক বোঝানোর পর পরিবার রাজি হয় আর তাদের বিয়ে হয়। কিন্তু সুখটা বেশিদিন টিকল না। বিয়ের পরদিনই মিঠির বৌদি বর্ষা চুপি চুপি মিঠির গয়নার বাক্সে একটি ভুয়ো প্রেগন্যান্সি রিপোর্ট রেখে দেয়, যেন মনে হয় মিঠি আগে থেকেই গর্ভবতী। সেই রিপোর্ট দেখে কৃষাণু ভেঙে পড়ে, এমনকি বিয়ের রাতেই তাকে বাড়ি থেকে বের করে দেয়। মিঠি ফিরে যায় বাবাল বাড়িতে। কষ্ট সামলেই সে নিজের পায়ে দাঁড়ায়, একটা চাকরি পায়। অন্যদিকে কিছুদিন পর কৃষাণু সত্যিটা জানতে পারে। নিজের ভুল বুঝতে পেরে সে বারবার মিঠির কাছে ক্ষমা চাইতে যায়, কিন্তু মিঠি আর তাকে বিশ্বাস করতে পারেনি। শেষমেশ কৃষাণু ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। কমলিনীও মিঠিকে বলে এগিয়ে যেতে, কিন্তু ডিভোর্সের কথা শুনে মিঠির ভিতরটা কেঁপে ওঠে। সে বুঝতে পারে সব অভিমান আর কষ্টের মাঝেও কৃষাণুকে সে এখনও ভালোবাসে। শেষবারের মতো দেখা করতে গিয়ে দুজনেই ভেঙে পড়ে। কৃষাণু বলে, আমি তোমাকে হারাতে চাই না। মিঠির চোখে জল চলে আসে। সব ভুল বোঝাবুঝি, অভিমান গলে যায় সেই মুহূর্তে। অবশেষে তারা আবার এক হয়ে যায়, ভালোবাসা আর বিশ্বাসের নতুন বন্ধনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।